ওরে বারে কি রোদ রে। চলো মেট্রোতে, মেট্রো স্টেশন কি গরম। এই মাত্র বাড়ি এলাম এই 5 মিনিট আগে, আর এসেই ডাক দিয়েছি মানি মানি। আমার মানিটা দৌড়ে চলে এসছি না বাবা। আমার বাবা টেউলি বাবা শুয়ে পড়েছে। খিদু পেয়েছিল না বাবা, খিদু পেয়েছিল, ওকে দিয়ে গেছিলাম অল্প, তাও সারাদিন কি আর ওইটুকুনি তো হয় না বাবা। কেউ খেতে দেয়নি আমার বাবার চোখে, কেউ খেতে দেয়নি না, কেউ খেতে দেয়নি, কেউ দেবে না, কেউ দেবে না, মা ছাড়া কেউ খেতে দেবে না। দেখেছো এই দুনিয়াটা বড় বাজে, কেউ দেবে না খেতে। আওয়াজ চিনি দৌড়ে এসছে আমার পাখিটা। ওই যে পোকা রেখেছে একটা, এখন ওটার পেছনে লাগাবো। ওই যে ওই যে ওই যে দেখেছে একটা পোকা, ওই যে ওর তলায় গেছে। ঠিক করবো। তো হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সামনে। ভিডিও করবো না বলি আবার করি, এখন অভ্যাস হয়ে গেছে। ওই যে বলে না, একবার যাদের অভ্যাস হয়ে যায় তারা আবার ছাড়বো বললেও ছাড়তে পারে না, অভ্যাস হয়ে যায় একটা। আমারও এখন অভ্যাস হয়ে গেছে, ভাবি দূর ছাই করবো না, ভাল লাগে না, ভিউজ হয় না, কিছু হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না। তারপরে আবার ভাবি যে না করি, যেই কোথাও যাই কিছু কিনি মনে হয় যে না ভিডিও করি, শেয়ার করি। তো আজকে গেছিলাম, আজকে হলো শনিবার, আজকে গেছিলাম সেই সকালবেলায় উঠে চা পানি খেয়ে মাজাঘষি করে, বেশি সেরকম কিছু কাজ করে যেতে পারিনি। বোঝোকে একটু খেতে দিয়েছি, মানিকে ছিল না বাড়ি, মানিকে মাংস ওর বাটিতে খেতে দিয়ে চলে গেছিলাম। দরজা খোলা ছিল, জানি ও এসে খাবে, ওরকমই করে। ওই দেখো ওই দেখো ওই দেখো কোথায় উঠছে একজন। ওরে বাবা রে, হায় রে হায়, হায় রে হায়। তোল কি করলো সব ফেলে, ছেলেটা কাজ বাড়ালো কেমন। ওগুলো নতুন না, হ্যাঁ ওখানটা রেখেছিস কেন? ওইসব জিনিস কেউ ওখানে রাখে জানিস না? মানি ওর ওপরে ওঠে লাভ দেয়। এইখানে যাইনি, সিঁড়িতে রাখতিস, ওখানে রাখে। ওখানে তো জানিসই, ওখানে তো একটা নাড়লে 10টা সবই উল্টে রোজ পড়ে যায়, তাও সেই ওখানে রাখবি। কি করবি আর, পরিষ্কার করতে হবে, আবার কি করতে হবে, বোলটা তো লাগে ওখানে রাখ বোল। কি আবার করবি, ওটা একটা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে, তারপরে ইয়ে করতে হবে, মুছতে হবে। বদমাইশিটা এই যে বদমাইশি করে এখন কিরম করে দেখছে দেখো, এই যে ভয় পেয়েছে বকাকে। কি করেছি আমি, কি করেছি, দোষ করেছি, দোষ করে এখন ভয় পাচ্ছে চোর। এই যে এ চোর, কে করেছে ওগুলো, কে করেছে? হ্যাঁ দুষ্টুমি, খালি দুষ্টুমি। গরমের মধ্যে হাবাচ্ছে বসে বসে, চুপ করে বসবে না, পোকাটার পিছনে দৌড়াদৌড়ি শুরু। চাটাটা সরা, চাটাটা বাইরে ফেলবে, ইয়ে কর, উল্টো
করে না। কি করেছো? হ্যাঁ, কি করেছো? কি করেছো? কেন দুষ্টুমি করেছো তুমি? বদমাস। হ্যাঁ, ম্যাও। চাপ চাপ। হ্যাঁ, আমি কি করলাম করছে এখন? কি করলাম? এসেও শান্তি নেই। কি করবো এখন? ছানাপোনাগুলো রয়েছে, এখন বকছি, ভয় পাচ্ছে, এরকম করে রয়েছে। কী করেছিস বলছি, এখানে মাথাটা এরকম করে দিচ্ছে এখন ভয়ের চোটে, যেই কাছে যাচ্ছি। তারপর আবার আদর করে দিলাম, তখন আবার পায়ের মধ্যে মাথা দিয়েছে এমনি করে। সরি করছে এখন, সরি আর করবো না বলছে। এইগুলোই তো ভালো লাগে, দুষ্টু মিষ্টি ওদের। যে এসেই দেখো জামা কাপড় এখনও চেঞ্জ করিনি, এসেই মানে বসতে আর পারি না, কাজে লেগে যাই। এসে আগে খেতে দিলাম ওকে, বোঝো তো ওই বাড়ি আছে, ওদের বাড়িতে খেয়ে যাওয়ার অসুবিধা নেই, ওদের বাড়িতে এসছে না, ওই ডেকে আসলাম, আসবে, ওই আসবে, ওকে নিয়ে ঝামেলা নেই, যে এসে গেছে। মানিকেও ডাকলাম, এসে মানি করে ও এলো, ওকে আগে খেতে দিলাম, তারপরে আবার অল্প একটুখানি খেতে দিলাম, ছিল যা মাংস সেদ্ধ আবার বসালাম, মাংসটা ডিপ থেকে নামিয়ে রেখে গেছিলাম নিচে। বাবা সারা গায়ে কি নোংরা, স্নান করব, পাম্পও এসে হাত দেবো দেখি জল নেই, পাম্পটা চালিয়ে তারপর হাত ধুলাম, এসে যে হাত দেবো জলও নেই দেখি। ওর বাবা স্নান করে গেছে না কি করে গেছে, কল চালিয়ে রেখেছে কি জানি, এই বাথরুমে মনে হয় কল ফল চালিয়ে রাখে, রোজ দেখি সারাক্ষণ পাম্প চালাচ্ছি, দেখি জল শেষ, পাম্প চালাচ্ছি জল শেষ, কি জানি এই বাথরুমের মধ্যে পাম্প কল ফল চালিয়ে রেখেছি কি না। সকালে তো আমি পুরো পাম্প চালিয়ে গেছি, জল শেষ হয়ে গেল কী করে, সারাদিন তো বাড়িই ছিলাম না। আমাদের তো এসে স্নান না করলে হয় না, আরেকজন যে কী করে স্নান না করে থাকে ভগবান জানে। ওই দাদা উঁচু 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 কী হচ্ছে, যায় না বাবা, থাকো, বসো মুখ বসো ওই যে প্রেশারে মাংস সিদ্ধ দিয়েছি, আমরা ভয় পেয়ে গেছে। কী করছে আমাকে, বসো। আজকে গেছিলাম, ওই যে বললাম শনিবার দিন ওর পড়া 2টো ক্লাস, সকালে একটা দুপুরে একটা, তো আবার যাব আবার আসবো। আমি বললাম তুই একা যেতে পারবি, এরপরে কোনো সময় আমি না গেলাম, ও সকালবেলা একা চলে যাবে। আজকে প্রথম দিন গেলাম, আমারও ইচ্ছা করছিল না ঘরে থাকতে, ঘরে বসে বসে ভালো লাগছিল না, কিন্তু বা ও তো কি মানে এই প্রথম দিন না, মানে হ্যাঁ শনিবার দিন তো প্রথম দিন না, মানে এই উইকটা তো তোর সব কটা ক্লাসই ফার্স্ট, সেই হিসাবে বলছি আর কি। শনিবার দিন আজকে এরকম, মানে এরকমভাবে তো এর আগে কোনো দিন করিনি, যে সকালে গেলাম বিকালে এলাম, অন্যান্য দিন তো যেমনি রাতে সন্ধ্যেবেলা যাই আবার রাতে আসি, আজকে সেই সকালবেলা ওকে নিয়ে গেছি, চা খেয়ে ওখানেই ছিলাম, তারপর দুপুরবেলা ওর 1টা-1:30টার সময় শেষ হলো একটা ক্লাস, তারপরে আধা ঘন্টা ব্রেক ছিল, আধা ঘন্টা ওকে আবার বাইরে নিয়ে এসে এক জায়গায় এনে খাওয়ালাম। কি খাওয়াবো আধা ঘন্টার মধ্যে, যদি এখন আমি বলি রোল বানাতে বা ভাতের দোকানে ভাত খেতে যাই, তাহলে আধা ঘন্টায় হবে না, যেতে আসতেই তো চলে যাবে সময়। তারপরে যদি ধোসা কম দামের মধ্যে হয়ে যেত, ধোসাও বানাবে, খেতে টাইম লাগবে, ওই জন্য বললাম মিয়মারাদা যাই, ওই জিনিসের দোকান দেখতে পেলাম, তারপরে খুঁজতে হয়ে গেল। আমরা আসলে ওখানে সেরকম কোথায় কি এত দোকান, তো এত গলি, আর আমরা তো সেরকম যাইও না আর খাইও না, সেজন্য অত জানিও না যে কোথায় কোন দোকান। তারপরে জিজ্ঞেস করে একজন যে জিনিসের দোকান কোথায়, তারপরে বললো একজন ওই দিকে, তারপরে আবার খুঁজে পেলাম, তারপরে সেখান থেকে খেতেই আবার চলে এলাম। ওখান থেকে কিছু খেয়ে তারপরে ও আবার চলে গেল, আবার আমি তারপরে গিয়ে আবার বসেছিলাম। আমি বসে থাকি ওই বাজার কলকাতার সামনে, পাশে বসার জায়গা করা আছে। বাজার কলকাতার মানে বলতে গেলে ভালো বলা চলে, যে ওরা ওরকম বসার জায়গা একটা বানিয়ে রেখেছে, মানুষ গিয়ে একটু বসতে পারে, রেস্ট করে। আসলে ওটাও ওদের একটা ব্যবসার কারসাজি করা, মানে বসিয়ে সিট দিয়ে রেখেছে, পাখা দিয়ে রেখেছে, যে লোকেরা ওখানটায় এসে বসবে, পাশেই বাজার রয়েছে, লোকেরা ভাবে যে যাই তাহলে এখান থেকে ঘুরে যাই, একটা জিনিস কেনা হলেও তো কেনা হবে, সেটাই। যাই হোক, তবুও যাই হোক, লোকেরা একটু বসতে তো পারে। এই যে ওখানেই বসেছিলাম, সকালেও ওকে দিয়ে এসে ওখানে তো পুরো আমি
1:15 অবধি বসেছিলাম। তারপরে মানে আমি একটা গল্পের বই নিয়ে গেছিলাম, ওখানে আমার 3 না 4টে গল্প আজকে পড়া হয়ে গেছে। আমি বললাম অতক্ষণ বসে থাকবো, একটা বই নিয়ে যাই। ফোনে যদি অতক্ষণ নেট চালিয়ে নেট খরচা করি তাহলে অতক্ষণ ফোন আমার ভাল লাগে না বসে বসে। আর ওই মাঝখানে একটা গল্প পড়ি, আবার ওইখানে বসে থাকতে বেশ ভালো লাগে। গাড়ি ঘোড়া লোকজন আসে যায়, ওগুলোও দেখতে বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। কত লোক আসে যায়, কতজন বিক্রি করছে, কেউ কিনছে, বেশ বসে বসে দেখতেও ভালো লাগে। ওই তো ঘরে বসেই থাকি, কোথাও তো আমরা ঘুরতেও যাই না। কতজনকে দেখি কি সুন্দর, মানে কত ছেলেরাও দেখি বউদেরকে নিয়ে কেনাকাটা হচ্ছে, কি ভালো লাগে দেখতে। আর আমার এমন লোককে বিয়ে করেছি, কোনো দিনও দেখলাম না নিয়ে গিয়ে শপিং করাতে নিয়ে গেল। আমি তো হাল ছেড়েই দিয়েছি, আমি তো যাকগে বললেই বেকার, বললে হ্যাঁ বলেও বেকার। আমার হাজব্যান্ড কোনো দিনও নিয়ে গেল না, ও নিজেও যাবে না, আমাদেরকেও নিয়ে যাবে না, মেয়েকেও নিয়ে যাবে না। ওই যে বলি না যে আমাদের কলকাতা শহরে থাকি না মেয়ে, কোথাও আমরা কোনো দিন ঘুরে দেখিনি কলকাতার কিচ্ছু। ভাবছি একদিন সিনেমা হলে যাবো, মেয়েকে নিয়ে যাবি বলে ওকে জিজ্ঞেস করছি। আবার পয়সাও তো লাগে, সেটাও তো দিতে চায় না, শুধু গেলেও তো তাই, শুধু ওকে যে যাই তাই তো মুখ হারিয়ে করে থাকে। এই যে গেছি, যাওয়ার সময় কতবার ওকে ফোন করেছি, দরকার ছিল একটা কথা বলার, বলে রাখতাম যে দরজাটা খুলে রাখতে, একটা জানলা খুলে রাখতে, যাতে মানি এসে ঢুকে ওর খাবারটা খেয়ে যেতে পারে। ফোনই তোলে না, কোনো সময় ফোন তোলে না, কোনো সময় কোনো দিন ফোন তোলে না। মানে বাড়ি থেকে যে বউ ফোন করছে, মেয়ে ফোন করছে, কেন ফোন করছে, কোনো বিপদ আপদও হতে পারে রাস্তায় বা কিছু, কোনো দিনও ফোন করে না, মানে কোনো দিনও ফোন তোলেই না। আমরা ফোন করলে এমন লোক ফালতু একটা, মানে কি বলবো আর। বাড়িতে আছে না লোক, এগুলো হলো সব ওই যাকে ও থাকুক আমার মতো, আমি থাকি আমার মতো, ব্যাস। ওই জন্যই আমার ভালো লাগে না। আমি ওই যে ওখানে থাকি, ওখানে লোকজন দেখি, ওটাই আমার কি ভালো লাগে, বসে বসে দেখি কত লোক আসে যায়, বেশ ভালো লাগে। ওইখানে বসে বসে দেখতে দেখতেই টাইম কেটে যায়, খুব ভালো লাগে আমার ওখানে বসে থাকতে। বিড়াল কুকুর এগুলো দেখি, এগুলোই ভালো লাগে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া, এই ঘরের মধ্যে বসে থাকার থেকে, সারাদিন ওই কাজ করার থেকে, ওই বসে থাকবো ঘরের মধ্যে, নানান চিন্তা হবে, টেনশন হয়, আরও ওতে মন খারাপ করে, তার থেকে ওখানে ভালো লাগে। তবে 2-1 কেউ কথা বললো, কারোর সাথে কথা বললাম, বেশ ভালো লাগে। তারপরে ওই যে ওকে ও ঢুকে গেল, তারপরে আবার ওখানে বসেছিলাম, আবার এসে 1-2 গল্প করে নিলাম, সামান্য একটু মোবাইল ঘাঁটলাম, মাঝখানে 1-2জনের সঙ্গে কথা বললাম। তারপরে ও ফোন করলো 4:30টার সময়, বললো স্যার একটু দেরি করে ছাড়বে 5:30টায়। আবার ভাবলাম যে ওকে আনতে যাচ্ছিলাম, তখন ও ফোন করে বললো যে দেরি হবে। তাই আমি ভাবলাম কী করবো, দূর কখন থেকে বসে আছি, ভাল লাগছে না, বসে বসে কোমরও ধরে গেছে। আর শেষে দুপুরের দিকে 3টের পর থেকে, মানে 2:30-3টের পর থেকে যে কী গরম, কী রোদটা লাগছিল না, পুরো মুখ জ্বলছিল, পুরো মুখটা জ্বলছিল এমন। আর জলও শেষ হয়ে গেছিলো, ছোটো বোতল 1 বোতল জল নিয়ে গেছিলাম, তো এর পরের দিন 2 বোতল জল নিয়ে যাবো, নাহলে বড় বোতল একটা কিনতে হবে। একটা বোতলও তো নেই আমাদের ঘরে, এমন ভিখারির মতো অবস্থা আমাদের। তো তারপরে ভাবলাম যে দূর পাশেই বাজার কলকাতাটা রয়েছে, তারপরে রয়েছে কী বলে আরেকটা, এম বাজার নাকি, দুটোই পাশাপাশি রয়েছে, 2টো শপিং সেন্টার। তা ভাবলাম যাই একবার ঘুরেই আসি, কিনি না কিনি। তো ওইখানে গেলাম, ওইখানে গিয়ে সস্তায় ওই দেখলাম বেশ রিজনেবল প্রাইসে এখন সেল টেল চলছে, দামি দামি আছে। আমিও তো দামির দিকে হাত দিইনি, বা একটা স্কার্ট প্যান্টের কী দাম। আমি ওর জন্য একটা ওই যে টপ, একটা স্কার্ট আর একটা গরমকালে পরার মতো প্যান্ট নিয়ে এসেছি। এই যে এখন তো রোজই পরতে যাবে, জামা কাপড় তো লাগবে। আর ওই মোটা মোটা জিন্স এই গরমের মধ্যে, মোটা মোটা প্যান্ট গেঞ্জিগুলো না পরা যাচ্ছে না, সেই জন্য ওকে একটা গেঞ্জি একটা স্কার্ট ওই যে পরে আছে, দেখাচ্ছি তোমাদেরকে, এসে বললাম পরে দেখ। বেশি দাম না, 500 টাকার মধ্যে 3টে জিনিস হয়ে গেছে, ওই 3টে জিনিস ওর জন্য কিনলাম। তাই বলি 500 টাকার মধ্যে 3টে জিনিস হয়ে গেল, কম দামের মধ্যেও জিনিস হয়। আর ওর বাবা কি ছেঁড়া মানে কিনবেও না, নিজেও কিনবে না, আমাদেরকেও কিনে দেবে না, এরকম। কিনলেও রাগ করে, ওই জন্য লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, বলিও না কিনলে।
এই যে বসে বসে বিড়ি খায়, সিগারেট খায়, লাইটার কিনে এনে, ম্যাচিস কিনে আনে, ওগুলো তো পয়সা লাগে না? মাসে একবার পয়সাগুলো জমিয়ে তো নিজের জন্য একটা গেঞ্জি, একটা শার্ট কি একটা প্যান্ট কেনাই যায়। কে বলবে? কম পয়সার মধ্যেও ম্যানেজ করা যায়, করতেই জানে না, উল্টোপাল্টা খরচা করে ফেলে। ওকে যদি 5,000 টাকা দেওয়া হয় না, ও পুরো মাস চালাতে পারবে না, মানে নিজের খরচাটুকুনির কথা বলছি, তা ওর শেষ হয়ে যায়। ঠিক আছে, অনেক কথা বললাম, চল দেখাই, এবার আর বেশি কথা বলবো না। ও হ্যাঁ, আর বাইরে তো খেয়ে নিয়েছি দুপুরবেলা, ওই কিনেছিলাম ওই ইয়ে থেকে। আর ছুটির সময় ওই ও 1 প্লেট পাপড়ি চাট কিনলো, ওর ওখান থেকে আমি 2 পিস খেলাম আর 1 গ্লাস ঘোল কিনে খেলাম। আমি না বেশি খেতে পারি না, ওই তাই পেটের মধ্যে ভুটভুট করে। ওই আসার সময় আমি বললাম দূর, আবার বাড়ি গিয়ে রান্নাবান্না করতে ইচ্ছা করবে না, তাই আসার পথে ও বললো মোমো খাবে, 1 প্লেট মোমো নিলাম। আর আমি বললাম দূর, আমার মোমো খেতে না ভাল লাগে না, দুটো পরোটা নিলাম আর একটুখানি চিকেন কষা নিলাম, ব্যাস ওই নিয়ে চলে এলাম। ভাবছি আর পরের দিন থেকে ওকে বলবো যে তুই চলে যা সকালবেলায়, বা আগের দিন রাতে রান্না করে রাখবো, কিংবা সকাল সকাল উঠে যাও কিছু একটা রান্না করে দেখা যাবে। বাবা, পরেরটা পরে চিন্তা করবো, আজকেরটা তো আগে বাঁচি। পরোটা নিয়ে এসেছি, চিকেন কষা নিয়ে এসেছি, যখন খাবো তখন ওগুলো দেখাবো। এই যে এই স্কার্টটা, সুতির স্কার্ট, আর একটা একদম নরম সরম একটা টপ। ওর সেরকম স্কার্ট নেই, ও অনেকদিন ধরে বলছিল স্কার্ট। হ্যাঁ, স্কার্ট নেই তো, সেটাই তো বলছি। একটা আছে যেটা তো ঘরে পরিস, মানে বাইরে পরার তোর কোনো স্কার্ট নেই, সেই জন্য ওই একটা দেখলাম। পিছনে যাবে, বেশি সামনে আসলে তো আসে না, তুই সামনে আসছিস। এই যে এরকম একটা স্কার্ট আর একটা টপ কিনলাম, আর একটা প্যান্টটা নিয়ে আসিস, প্যান্টটা নিয়ে আয়। প্যান্টটাও একবার পরে দেখেছে, সেগুলো ধুয়ে দেবো। এই যে পিছনে যা, এরকম করে কোমরের কাছে। এই যে এইরকম একটা প্যান্ট, দুষ্টুমি করা বন্ধ কর, গেট খুলে দাও, বেরোবো, তাই বলছি। এরকম একটা একদম নরম পাতলা, এরকম কর হাত দিয়ে, একদম নরম বেশ একটা কটনের প্যান্ট, কটন না, এই গরমকালে পরার জন্য নিয়ে আসলাম। সুন্দর না? ভালো হয়েছে না জিনিসগুলো? 3টে জিনিস 500 টাকার মধ্যে হয়ে গেলে একদম সস্তা, বেশি দামি জিনিস কিনিনি। তো এইগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। তো দেখলে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও তো পড়তে টড়তে গেলে ওদের লাগে, ওরা এখনকার যুগের, ওদের লাগে। আমাদের যুগটার যেমনি একটা জামা পরেই 10 দিন, মানে একটা জামা পরেই কেটে যেত, বছরে হয়তো 2, 3, 4টে জামা কাপড় হতো। এখনকার যুগ তো আলাদা না। যাই হোক, বেশি দামের কিনে দিইনি, 500 টাকার মধ্যে ম্যানেজ করে কিনে দিয়েছি। আমি ঠিক ম্যানেজ করে নিই, ওর বাবা পারে না। কতদিন পরে তো একটা জিনিস কিনে দিলাম, 500 টাকার একটা জিনিস কেনাই যায়, তাই না? ওটুকুনি যদি না কিনে দিই তাহলে আর কি। প্রেশার কুকারটা বন্ধ করে দে তো, ঝোল টোল কত আছে দেখে আবার পরে আবার চালাবো, দরকার হলে বন্ধ কর। তো তোমরা যেতে পারো গড়িয়াহাটে, এখন যেহেতু চৈত্র মাস সেল চলছে, আর কী বলে, ঈদের সামনে ঈদও আসছে, পয়লা বৈশাখও আসছে, সেই জন্য সেল চলছে। ফুটপাতে বলো, বড় বড় শপিং মলে বলো, সব জায়গাতেই এখন সেল দিচ্ছে। বলছে তো, অ্যানাউন্স করছে, এত টাকার কিনলে এইটা পাওয়া যাবে, এত টাকার কিনলে মনে হয় বলছে যে 5,000 টাকার মতো কেনাকাটা করলে মনে হয় ট্রলি ব্যাগ আছে, তারপরে মনে হয় 3,000 টাকার, দেখলাম তো অনেকজন কিনছে, কেনাকাটা করলে একটা আবার মানে এমনি যেরকম ব্যাগ হয় না,
কীরকম ব্যাগ, মানে এমনি ছোটোখাটো ঘুরতে যাওয়ার জন্য দুদিন দীঘা যাওয়ার জন্য যেরকম একজনের জামা কাপড় নেওয়ার মতো একটা ব্যাগ, কিন্তু সুন্দর, কিন্তু ব্যাগগুলো অনেকজনাই তো নিল দেখলাম, অনেকজনে ওই করছে জামা কাপড় কিনে ওই ব্যাগ ফ্রি পাচ্ছে, ওই ব্যাগের ভেতরেই আবার জামা কাপড় কিনে নিয়ে ঢুকিয়ে চলে যাচ্ছে বাড়ি। বেশ ভালো লাগছে, আমি ওখানে বসে বসে ওই দেখি, বেশ ওই দেখে দেখেই আমার টাইম পাস হয়ে যায়। তো তোমরাও যারা কাজে পিঠে থাকো, তারা যদি শপিং করতে চাও তাহলে অবশ্যই এসো গড়িয়াহাটে। এখন গড়িয়াহাট কেন, সব জায়গাতেই সেল দিচ্ছে এরকম, যত মার্কেট আছে। আমি গড়িয়াহাটে যাই দেখলাম, তাই তোমাদেরকে বললাম। আর গড়িয়াহাট তো বেশ একটা সস্তার মার্কেট বলা যায়। ওখানে ফুটপাতেও বেশ কম দামে 50 টাকার টপ, মানে 100 টাকার টপ, 150 টাকার টপ, এরকম 200 টাকার প্যান্ট, 250 টাকার প্যান্ট, এরকম অনেক পাওয়া যায়। তো যারা শপিং করতে যেতে চাও তারা অবশ্যই যেতে পারো গড়িয়াহাট মার্কেটে। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, এখন স্নান করব। এই তুই যাবি তো যা, নাকি? স্নান করব, তারপরে একটু জিরিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে খাবো। খাওয়া দাওয়া এখন আর বার করে দেখাচ্ছি না, ওই যখন খাবো তখন একবারে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো ঠিক আছে, চলো, এখন আর কথা বলছি না, বাই বাই। বাই বাই কেন বলছি, আবার তো দেখা হবে। আরও দুটো ছিল, আমার খাওয়া হয়ে গেছে। মোমো এনেছে ও, 1 প্লেট মোমো নিয়েছি, ও খাবে মোমো, ব্যাস। আর আমি এই যে স্যুপও দিয়েছে, হ্যাঁ, স্যুপটা ভালোই লাগছে দেখতে, কিন্তু আমি এখন এই গরমের মধ্যে স্যুপ আমরা খাই না, দেয় জানি না কেন, ভালো লাগে না। না, এটা তো দেখতে ভালোই লাগছে, কিন্তু গরমের মধ্যে আমি খাবো না। নারকেলই না খাই। এই যে চিকেন কষা আর পরোটা দুটো এনেছি, দেখি ও যদি খেতে পায় ও একটা খাবে আর আমি একটা খাবো, ব্যাস। ঠিক আছে। আর এই যে থামস আপ এনেছিলাম, থামস আপ ঢেলে নিয়েছি, কারণ এইসব বাইরের খাওয়া খেলে এই যে আরেকজনের সাহায্য, এই দুষ্টু, চলো চলো, ওকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। নামো নামো নিচে, চলো চলো, নাম। এই যে চিকেন কষা, ভালো করে ওঠে, চিকেন কষা, চিকেন চাপ টাইপের, আর পরোটাগুলো বিশাল বিশাল, একটা আনলেই, এখন তো দেখে মনে হচ্ছে একটা আনলেই হয়ে গেত, দেখাচ্ছি, বিশাল পরোটা, বিশাল, মনে হচ্ছে একটা পরোটা আনলেই হয়ে যেত, বিশাল বড়, বিশাল। তাই লোকটা বলল যে আমাদের পরোটা বড় বড়, লাচ্চা পরোটা, বড় বড় পরোটা 20 টাকা করে। তাই হয়েছে একটা, আমরা তো জানি না, আমি তো জানি না, ফার্স্ট টাইম এই দোকানটাতে থেকে নিলাম। আর এই যে দোকানের এত তেল মশলা খেয়ে হজম হবে না বলে এই যে কোল্ড ড্রিঙ্কস, দোকানের খাওয়া খেলে মানে অসুবিধা হবেই, সেটা সবারই হয়। করেছি মাথা টাথা ঘষে একদম, বাপরে বাপ, যা সারাদিন বাইরে ছিলাম বলে কথা, বাপরে বাপ কী যে আরাম লাগলো। তুই জল ঢেলেছি, আমি তো মাথা টাথা ঘষে স্নান করেছি, শুকিয়ে যাবে, আমার চুল তো শুকিয়েও যায় তাড়াতাড়ি। আর যা গরম, আর চুলগুলো পুরো খড়খড়ে হয়েছিল, যেন একবার করে ঘষেই নিলাম। তো ঠিক আছে, আর ভাল লাগছে না, সারাদিনের ক্লান্তি, এবার খেয়ে নিই, খেয়ে দে কি আর শান্তি আছে? ওই যে একবার ওকে খেতে দেওয়া, ওকে খেতে দাও, এই করো ওই করো, টুকটাক করে বাসন মাজো, কাপড়গুলো গুছাও, এটা ওটা করতে করতে দেখা যায় যে কাজ থেকেই যায়। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা, আবার একটু নতুন ব্লগে, ততক্ষণের জন্য ভালো। দেখেছো কিরম করছে, বাইরে বেরোবে, এখন খাওয়া হয়ে গেছে, এখন বেরোবে, তাই জন্য ওরম করছে। আর কী জানি বলতে যাচ্ছিলাম, ওর মেয়ে ভুলে গেলাম। এখন একটা ভিডিও এডিট করব, যেটা দেব, সেই জন্য ওই ভিডিও এডিটের একটা কাজ আছে। ঠিক আছে, বাই বাই।